চলতেছে? Okay. So we are going to start the toughest module of PT. What is that? Reading. Acha, is this your first? No, তুমি তো আমাদের আগের student, right? Okay. So this is the toughest module. Even IELTS এর সাথে comparison এ IELTS এর reading toughest, PT তে reading toughest. কিন্তু IELTS reading academic আর PT academic reading দুইটার comparison যদি আমরা করি, PT academic reading is easier than IELTS, but still candidates struggle, find it tough because of the lack of some skills. For example, reading এর জন্য I need to have some specific skills. আগে IELTS এরটা বলি comparison. IELTS এর জন্য আমার advanced level vocabulary লাগবে. At the same time, I have to have the skill of I have to have the stock of vocabulary that helps me understand synonyms as well. তার মানে I should have the skill of understanding synonyms IELTS reading এর ক্ষেত্রে, meaning একটা ওয়ার্ডের পসিবল 3-4টা সিনোনিম আমার করতে। আচ্ছা মুবিন, তোমার ভিডিও মনে হয় অন, হ্যাঁ অফ রাখো, তুমি ক্লাসটা করে আমাকে ক্লাসের পরে ফিডব্যাক দিও, হ্যাঁ কোনো ইস্যুস হইলে। মুবিন, আই থিঙ্ক ইউ আর ডুইং ফ্রম যশোর অর সামথিং। আচ্ছা রেকর্ডার স্টার্ট করলাম। ফর এক্সাম্পল আইএলটিএসের কথা বলি আগে। সাপোজ ধরেন যে ডক্টরের কয়েকটা সিনোনিম আছে, সার্জন, ফিজিসিস্ট, সরি ফিজিক্সের হচ্ছে ফিজিসিস্ট, ফিজিশিয়ান, আর কি থাকতে পারে ডক্টরের। বাট যদিও এক একটার পারপাস এক একটা, যেমন সার্জন হি অপারেটস, রাইট, মানে অপারেশন যারা করে, বাট হি ইজ এ ডক্টর এজ ওয়েল। সো আরও কয়েকটা জিনিস চিন্তা করি আমরা, যেমন ধরেন স্টুডেন্ট, এটার আরেকটা সিনোনিম হবে পিপল, রাইট। আবার কিছু ক্ষেত্রে ইয়াং লার্নার্স বলতে পারে যদি স্কুল রেঞ্জে বলে। সো আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরি টার্ম or synonyms for IELTS reading, because IELTS যে কোয়েশ্চেন্সগুলা এটার অ্যানালিসিসটা অনেক বেশি ইনডেপথ, এবং আমার এই তুমি কি করতেছো, হ্যাঁ পে অ্যাটেনশন, ওকে, ইনডেপথ অ্যানালিসিসটা বেশি লাগে, আদারওয়াইজ ইউ স্ট্রাগল বিকজ এটা অনেক টাফ। You have to finish 3 passages in 1 hour, less than 1 hour, answering 40 questions, then transferring those to another paper. So এটা অনেক এনার্জি কনজিউমিং। কম্পেয়ার টু দ্যাট পিটি একাডেমিকেও আমার কিছু স্কিল ডেফিনেটলি লাগবে, বাট আই ডোন্ট নিড টু হ্যাভ দ্যাট মানে স্ট্রংগেস্ট ভোক্যাবুলারি স্কিল, মিডিয়াম রেঞ্জ ভোক্যাবুলারি। সিনোনিমসের খুব একটা ফাংশন নাই, আছে, বাট ফর দ্য কোয়েশ্চেন দ্যাট ডোন্ট ক্যারি মাচ মার্কস, মানে এখানে কিছু কিছু কোয়েশ্চেন আছে, দিজ আর টাফ, require you to understand and analyze the text in depth, but কখনোই এগুলোতে মার্কস খুব একটা বেশি দেয় না। সো এই ক্ষেত্রে আমরা একটু এখানে আমরা সেভ হয়ে যাই, যে যেগুলো টাফ এগুলোতে মার্কস খুব কম পিটি একাডেমিক। সো আই উইল নিড টু হ্যাভ সাম ভোক্যাবুলারি স্কিল অফকোর্স, প্লাস ওয়ার্ড পেয়ার নলেজ। এটা মানে এটাকে গ্রামার টার্মে বলে কলোকেশনস, রাইট, ওয়ার্ড পেয়ার। ফর এক্সাম্পল একজন ডক্টরের আগে কি ধরনের ওয়ার্ড বসতে পারে, ফেমাস ডক্টর, হ্যাঁ, এক্সপিরিয়েন্স ডক্টর, রিলায়েবল ডক্টর, তাই না? এই যে ওয়ার্ডসগুলো পেয়ার করলো ডক্টরের সাথে, দ্যাট ইজ কল্ড কলোকেশন। অর ফুড, আই ড্যাশ ফুড, হোয়াট ক্যান আই ডু উইথ ফুড? ইট, একটু জোরে বলো, কনফিডেন্টলি বলো, ভুল হইলে তো প্রবলেম নাই, আছে। I can eat food, right? What else can I do? মানে cook, তাই না? Yes? Serve food. But interestingly look at this, I dash tea. তখন কি হইতে পারে যে I cook tea? tea তো একটা kind of food, like drink যদি beverage, হ্যাঁ? কি হবে? Make tea. So I cannot say I cook tea. এই যে I cannot say I cook tea, I have to say I make tea, word pair, that's a collocation. এই নলেজটা আমার ম্যাক্সিমাম লাগবে ফর পিটিই। আইএলটিএসও লাগে, বাট পিটির জন্য এটা মাস্ট।
এটা যত উইকনেস থাকবে আই উইল নট গেট এ গুড স্কোর। পেয়ারের আরও কিছু এক্সাম্পল দিতে পারি আমরা, কারণ অনেক ধরনের পেয়ার হয় তো। যেমন আই মেক টি, মেক ইজ এ ভার্ব, রাইট? ভার্বের সাথে নাউনের পেয়ার হইল। ওই যে বললাম ফেমাস ডক্টর, ডক্টরের আগে অ্যাডজেক্টিভ ফেমাস, হ্যাঁ, ফেমাস ডক্টর, এখানে তো ভার্ব নাই। অ্যান্ড দেয়ার আর সাম কলোকেশনস অর উই কুড সে প্রেপোজিশনাল ফ্রেজেস, যেমন প্রেপোজিশন যেগুলাতে আসে। যেমন আমি যদি বলি there is a bottle dash the table, কি হবে? on the table। আমার কিন্তু অন লিখতে হবে না, পিটির কোনো কোয়েশ্চেনে এই ধরনের কোনো মানে কোয়েশ্চেন আনসার নাই যে আই হ্যাভ টু রাইট অন। বাট there is a bottle on the dash, এরকম আসতে পারে। fill in the blanks অনেক থাকে পিটি একাডেমি। so there is a bottle on the dash, সো আমি অনটা দেখে আর বটলটা দেখে গেস করব যে সিন্স ইট ইজ অন সামথিং, তাহলে আমার একটা সারফেস লাগবে, হ্যাঁ? অন দ্য টেবল, অন দ্য ফ্লোর, ফ্লোরও হইতে পারে, ওর যে কোনো সারফেস। বাট যদি বলে দ্য বটল ইজ ইন দ্য ড্যাশ, তখন কিন্তু আই উইল নট চুজ টেবল, বিকজ উই ক্যান নট সে ইন দ্য টেবল, ইন দ্য ব্যাগ, in the drawer, in the box। আমি ইজি ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, বাট যখন আমরা পিটি প্যাসেজে যাব আর একটু টাফ হয়ে যাবে, তাই না? বাট বোঝার জন্য ইনাফ আর কি। সো ইউ নিড ভোকাবুলারি, ইউ নিড দিস ওয়ার্ড পেয়ার নলেজ, ইউ নিড সাম গ্রামার নলেজ টু সাম এক্সটেন্ট। মানে যার যত গ্রামার নলেজ ভালো, দে ক্যান ডু বেটার। গ্রামার নলেজ বলতে আমরা কিন্তু কখনোই বাংলাদেশি স্টাইলের যে গ্রামার, এটা কিন্তু বুঝাই না। বাংলাদেশি স্টাইল বলতে কি বুঝাইতেছি? আচ্ছা, তুমি তো ইন্টারমিডিয়েট পাস, তাই না? আর ইউ ডুইং অনার্স আন্ডারগ্র্যাড সামওয়্যার? আচ্ছা, তুমি ইন্টারমিডিয়েট লেভেলে, মানে তোমার কলেজে তুমি ইংলিশটা গ্রামার বলতে কিছু ছিল? কি পড়াইতো গ্রামারে? টেন্সের রুলস, তারপর সাফিক্স, প্রিফিক্স, তারপর ন্যারেশন, ভয়েস। এই যে দেখো, টেন্সের রুল, সাফিক্স, প্রিফিক্স, ন্যারেশন, ভয়েস, রাইট? তারপরে আবার ডিফারেন্ট এই যে কম্পাউন্ড, কমপ্লেক্স, এই সেন্টেন্স, ওই সেন্টেন্স। ওয়েল, সবগুলা কিন্তু এক্সিস্ট করে। মানে ইংলিশে ইটস এ ল্যাঙ্গুয়েজ, বাংলাতেও করে। বাংলা আমরা যদি কি বলে, আমি তো আসলে বাংলা নিয়ে বলতে গেলে বিপদ, বিশেষ্য বিশেষণ আছে না, বাট আসলে তো আমরা ওইভাবে চিন্তা করি না, কিন্তু জিনিসগুলো কিন্তু এক্সিস্ট করে ল্যাঙ্গুয়েজে, তাই না? সিমিলারলি এই যে ভয়েস, ন্যারেশন, যে সবই এক্সিস্ট করে। বাট দ্য মোমেন্ট ইউ স্টার্ট লার্নিং লাইক ভয়েস কাকে বলে, এটার এই রুল, ওই রুল, ন্যারেশন এইটা, হ্যাঁ, কেস, সাবজেক্ট, প্রেডিকেট, সাফিক্স, প্রিফিক্স, এসব যখন আসে, ইউ ক্যান নট অ্যাকচুয়ালি লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, ইউ আর নট লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ, ইউ আর জাস্ট লার্নিং সাম রুলস, রাইট? উইচ ইজ ওয়াই দ্য স্ট্রাগল। এই যে আমরা স্ট্রাগল করি না এই লেভেলে এসে ফর IELTS PT, বিকজ অফ দ্যাট। Because we look at English as a subject with lots of rules. So many rules are there, but no language. হ্যাঁ, এই যে ভয়েসটা পড়াইলো, বাট আমি মেইন যে চ্যালেঞ্জটা দেখি যে ভয়েসটাই মানুষ বুঝে না। এই যে প্যাসিভ সেন্টেন্স আর অ্যাক্টিভ সেন্টেন্স কি, মানে প্র্যাকটিক্যালি বুঝে না। অথচ ইউ নিড দ্যাট স্কিল ফর PT রিডিং, মাস্ট। যে কোন সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে, প্যাসিভ হবে, বিকজ ডিপেন্ডিং অন দ্যাট ইউ শুড চুজ। আমার কিন্তু রিডিংয়ে কিছু লিখতে হবে না, আই জাস্ট হ্যাভ টু চুজ সাম ওয়ার্ডস। এই ওয়ার্ড চয়েসের মধ্যেই টেস্ট হয়ে যাবে। একটা এক্সাম্পল দেই স্ক্রিনে লিখে। অ্যাকর্ডিং টু দ্য মানে সেন্টেন্সটা লিখছি, যেহেতু লাইভে দেখতে পাবেন, আমি ভার্বালি বলি, there have been many dash regarding this matter. So একজন বলেছে problem, some other people said issues. Okay, why not problem or factor? Answer is issues, that is correct. But problem plural হবে।
there have been many issues regarding this matter. Problem বা factor না, because problem আর factor তো plural এ লেখা নাই. That is how your grammar is tested. এবং এটার জন্য মার্কস আছে, রাইটিং এ মার্কস দেবে, রিডিং থেকে কিন্তু রাইটিং এ মার্কস যায়, ঠিক আছে? সো যার এই নলেজটা নাই, যে এটা নোটিস করবে না যে ফার্স্ট অফ অল এখানে আছে two hints are there. Have, auxiliary verb have is used for plural words other than I and you. Or many must be a plural. Many is followed by a plural word. Right? এটার কিন্তু কোনো এক্সেপশন নাই, many মানেই প্লুরাল. সো এটা আমি যদি নোটিস না করতে পারি, I'll get 0, মানে এটাতে মার্কস আসবে না. অনেকেই এই জন্য প্রবলেম চুজ করে ফেলতে পারে, আবার ফ্যাক্টর চুজ করতে ফেলতে পারে. সো বাট ইট শুড বি ইস্যুস. এভাবেই দিবে, লাইক একটা কারেক্ট আনসার, বাকিগুলো রং, গ্রামার ওয়াইজ হইতে পারে. তার মানে আমরা 3টা স্কিলের এক্সাম্পল পাইলাম না? ভোকাবুলারি, যদি এটার এক্সাম্পল দিই না, বাট ভোকাবুলারি তো বুঝাই যাচ্ছে যে আমার কিছু. আচ্ছা, এটার একটা এক্সাম্পল দিয়ে দেই যে সামটাইমস because of this lack of understanding in vocabulary I can miss marks. যেমন আজকেই আমাদের একজন লার্নার একটা মক টেস্ট আমি চেক করতেছিলাম, এখানে এরকম একটা লাইন ছিল, দি আর্মি ড্যাশ ব্রিটেন, সামথিং লাইক দ্যাট. হ্যাঁ, সো এখানে ছিল একটা অপশন ছিল ইগনোরড, একটা ছিল ইনভেডেড, বাকিগুলো আমার মনে নাই, বাট লেটস সে 3টা বললাম. হ্যাঁ, which word should you choose? The army dash Britain, ignored, invaded, talked. Anybody knows the meaning of the word invaded? Anybody knows the meaning of the word? Yeah, Baizid bhai. Invaded এর মিনিংটা কিন্তু জানতে হবে এখানে. কাছাকাছি আছে, অ্যাটাক করা. সো আমার যদি এইটার মিনিং না জানি, I will lose the mark, because আমি তখনই অন্য কোনো একটা চুজ করে ফেলতে পারি. Because invaded means to attack, মানে আর্মি মেইনলি করে বা একটা এরকম ফোর্স করে না. তার মানে আর্মি ইজ দেয়ার, ব্রিটেন ইজ দেয়ার, দি আর্মি. ও এখানে আরেকটা হিন্ট আছে ছিল যে রোমান আর্মি. হ্যাঁ, দ্য রোমান আর্মি ড্যাশ দ্য ব্রিটেন. তার মানে একটা আর্মি আরেকটাকে কি করতে পারে? They can fight, they can invade, they can warn, they can declare a war against some other armies. তার মানে এটা আমার ভোকাবুলারি. এখন এখানে আমার কি করা? সাপোজ আমি ওয়ার্ডটা জানলাম না, মাই জব ইজ টু, এটা না জানাটা প্রবলেম না, মাই জব ইজ টু নোট ইট ডাউন. আমি যখন প্র্যাকটিস করব, আননোন ওয়ার্ডসগুলো নোট ডাউন করতে হবে, সো দ্যাট আই ডোন্ট রিপিট দ্য সেম মিস্টেক. নেক্সট টাইম আমি কোথাও যদি ইনভেড দেখি, আই উইল রিমেম্বার যে এটার মানে হচ্ছে অ্যাটাক করা. বোঝা গেছে? এই নোটটা যদি আমি না করি, তাহলে কি হবে? আমার ইমপ্রুভমেন্ট 0. বা there have been many issues in this regard, in this matter. এখানে আমি যদি ইস্যুসটা কেন না হইল, আমি এটা যদি বুঝি না যে হ্যাভ আর মেনি বা মেনি থাকলে প্লুরাল, এটা আমাকে নোট রাখতে হবে. ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি জাস্ট দেখলাম ওকে এটা রং, বাদ দেই, আরেকটাতে যাই, আমার কিন্তু ইমপ্রুভমেন্ট 0ই থাকবে. মানে আমি যেখানে ছিলাম আজকে, আফটার 2 months I will be in the same position, same situation. এই কথাটা আমি তো অনেকবার বলি রিডিং ক্লাস স্টার্ট করলেই, কিন্তু সবাই কিন্তু ফলো করে না. This guideline is very important, that you have to take notes of what you don't know. You don't need things you know. আমি জানি তো জানি, এটা আমার দরকার আছে, বাট ইনভেটটা আমি শিখে রাখলে আমার কাজে আসবে. এভাবে আমার একটা নোটস রাখতে হবে. মানে আই হ্যাভ টু ডু এ লট অফ হার্ড ওয়ার্ক. পিটি একটু ইজিয়ার হয় আইএলটিএস এর চেয়ে, এটা সত্যি, বাট এর মানে এই না যে আমি খুব ইজিলি এফোর্ট ছাড়া পেয়ে যাব. হ্যাঁ, কোনো কিছু এফোর্ট ছাড়া হয় না. আর এটা কখনোই আশা করবেন না যে আপনার টেস্ট আরেকজন কেউ গিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? নিজেকেই দিতে হবে. সো ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর স্কিল. ভোকাবুলারি, গ্রামার, অ্যান্ড আই সেড কলোকেশনস, এই যে ওয়ার্ড পেয়ার. আরেকটা স্কিল লাগে, বাট এটাকে আমরা কমন সেন্সে বলতে পারি, বাট দ্যাট গ্রোজ, দ্যাট ইমপ্রুভস থ্রু প্র্যাকটিস. সেটা হচ্ছে যে সেন্টেন্স ক্লু. সামটাইমস সেন্টেন্স ক্লু ইজ দেয়ার. যখন গ্রামার কাজ করবে না, ভোকাবুলারিও কাজ করতেছে না, ওয়ার্ড পেয়ার, কারণ আমার মনে হচ্ছে 4টা অপশনের মধ্যে 2টাই যায়, 3টাই যায়, তখন আমার সেন্টেন্সে আইডিয়া দিবে. লেট মি গিভ এন এক্সাম্পল. আই হোপ অনলাইন পিপল ক্যান হিয়ার মি অ্যান্ড হার্ড মি সো ফার. একটু আওয়াজ দেন, ইয়েস নো.
Online? Yes, ভাইয়া। Good. আচ্ছা। এটা হচ্ছে অনেক প্রবলেম। The Dash raised his voice against the new trade policy. Which word should I choose for this? Option গুলা কি কি দিছি? Merchant, right? মানে অপশন গুলো ছিল The Dash raised his voice against the new trade policy. একটা অপশন দিয়েছি people, actor, carpenter, merchant. চিন্তা করলে তো প্রায় পিপলটা ছাড়া সবগুলা যায়। পিপল যাবে না বিকজ হিজ ভয়েস, পিপল ইজ প্লুরাল। এখানে কিন্তু আমার গ্রামার নলেজ ইউজ করলাম যে পিপল ইজ আউট বিকজ হিজ ভয়েস কখনো পিপল হইতে পারে না বিকজ পিপল আর লাইক ইউ গাইজ আর পিপল, একজন না। বাট দ্য রেস্ট অ্যাক্টর, কার্পেন্টার আর মার্চেন্ট তিনটাই কিন্তু অ্যাকর্ডিং টু সেন্টেন্স স্ট্রাকচার যায়। বাট এটা তো পসিবল না। ডেফিনেটলি আমার যদি মাথায় থাকে যে এটা তো কখনোই পসিবল না, বাট 3 words are suitable to be used, they are eligible to be used in this sentence. In that case কি করব আমরা, ওই যে একটু খেয়াল করতে হবে যে সেন্টেন্সে কোনো ক্লু দিচ্ছে কিনা। সো সাম পিপল সেড মার্চেন্ট। মার্চেন্টটা আমরা বুঝলাম কিভাবে? বিকজ অফ দ্য ওয়ার্ড ট্রেড অর ট্রেড পলিসি। বিকজ ট্রেড মানে কি? বিজনেস অর মানে রেলেভেন্ট, রাইট? ট্রেড পলিসি দেখে আমি বুঝলাম যে এটা ইট হ্যাজ টু বি মার্চেন্ট। তার মানে এই আমি সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। আমরা যখন পিটি প্র্যাকটিস করব একটু পরে, মানে বেসড অন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তখনই আমরা এই জিনিসগুলো আসবে অ্যান্ড ইউ উইল রিমেম্বার ইয়েস হি সেড দ্যাট। সো এটা মাথায় রাখতে হবে। এতক্ষণ আমরা যে স্কিলগুলো বলছি, এই স্কিলগুলো বেসিকলি পিটি রিডিংয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেনে লাগে। সো ইউ মাইট আস্ক মি যে বাকি কোয়েশ্চেনের জন্য কি করব। টেকনিক্যালি অন্য কোয়েশ্চেনগুলোর জন্য কোনো মানে এই ধরনের স্কিল লাগবে না, বাট এক টাইপের কোয়েশ্চেন আছে হচ্ছে এমসিকিউ, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। 2 ধরনের, একটা হচ্ছে মাল্টিপল আনসার, মানে মোর দেন ওয়ান আনসার কারেক্ট, একটা সিঙ্গেল আনসার। এটার একটু স্কিলটা ডিফারেন্ট। বাট আমরা যদি মার্কিং চিন্তা করি, বেশিরভাগ ক্যান্ডিডেটদের এই 2টা আনসার না করেও ভালো মার্কস পাইতে পারে। If you are targeting 50 to 60 to 65 or 70, even 75, সেটা আমি পরে এক্সপ্লেন করব। আর fill in the blanks এর জন্য কেন এত ডিটেইলসে কথাবার্তা? বিকজ fill in the blanks, there are 2 types of fill in the blanks in reading, reading, PT academic reading, and a 2 types of fill in the blanks together cover around 80%, 70 to 80% marks in PT reading. Those 2 fill in the blanks questions. তার মানে এগুলোই আমাদের আলটিমেট টার্গেট। ইফ ইউ ক্যান ডু ভেরি গুড ইন fill in the blanks questions, তার মানে এই শুধু fill in the blanks question দিয়ে anyone can get 70 plus, 75 plus out of 90, but ডিপেন্ড করবে যে কতটা ভালো হইতেছে আমার। ঠিক আছে? সো ফার এনি কোয়েশ্চেন্স? এখন আমরা মেইন লেসনে যাব। উই উইল লুক এট ডিফারেন্ট টাইপস অফ PT questions, and then we will try fill in the blanks দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে? হ্যাঁ।